আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ডাউন টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অর্থাৎ 9.1 এর ম্যাথ সমাধান। আমরা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রমাণ করো 6, এখানে 3টি অঙ্ক আছে, এরপর হচ্ছে 7 দুটি অঙ্ক, আর 8 এর ঘ নম্বর অঙ্ক। আমরা এই কয়েকটা অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই খেয়াল করি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। 6 এর ক সমাধান। এখানে বলেছে প্রমাণ করো 6 ক নম্বর প্রশ্নটা হচ্ছে 1/sec² a প্লাস 1/cosec² a ইকুয়াল 1। আমাদের এই সমান চিহ্নের বামের অংশ লিখে ডান পাশের অংশ বানাতে হবে। এটা হচ্ছে প্রমাণের যথার্থতা। আমরা এখন প্রমাণ করব। 6 ক লেফট হ্যান্ড সাইড, সমান চিহ্নের বাম পাশে যা আছে আমরা সেগুলো উঠিয়ে ডান পাশ বানাবো। লেফট হ্যান্ড সাইড 1/sec² a প্লাস 1/cosec² a। এখানে আমরা দেখতে পাচ্ছি 1/sec² a। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি পার্টের প্রথম ক্লাসে সূত্র নিয়ে এবং বিভিন্ন অনুপাত নিয়ে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে 1/sec স্কয়ারটা আমরা মনে মনে রাখবো, শুধু কল্পনা করব এখানে 1/sec। আমরা সূত্র করেছিলাম 1/sec থিটা ইকুয়াল cos থিটা। তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি cos a, এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে cos² a প্লাস এখানে হচ্ছে cosec² a। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে sin² a। 1/cosec থিটার সূত্র হচ্ছে sin, এখানে থিটার জায়গায় শুধু a বসানো আছে, তাহলে আমরা a দিয়ে কাজ করব। 1/cosec a সূত্র হচ্ছে sin a, স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে সূত্র দুটি লিখে রাখতে পারি, যেহেতু 1/sec থিটা ইকুয়াল cos থিটা, আরেকটি হচ্ছে 1/cosec থিটা ইকুয়াল sin থিটা। ওকে, আরেকটি সূত্র আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে cos² a প্লাস sin² a। এটা সূত্র হচ্ছে 1। এটা সূত্র হচ্ছে 1। তাহলে আমরা তিনটি সূত্র এক জায়গায় লিখে রাখতে পারি। সেটি হচ্ছে cos² a, এখানে আমরা থিটা সূত্র পড়েছিলাম তখন সেখানে থিটা ছিল, cos² থিটা প্লাস sin² থিটা ইকুয়াল 1। সেই সূত্র অনুযায়ী এখানে cos² a প্লাস sin² a ইকুয়াল 1। আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে প্রমাণের লাইনে ছিল হচ্ছে 1, তাহলে আমরা 1 পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলেছে, এই কারণে আমরা প্রুফড লিখব, PROVED, প্রুফড। তাহলে আমরা 6 এর ক নম্বর সমাধান করে ফেললাম। এরপর আমরা সমাধান করব ঘ নম্বরটা। সিমিলার নিয়ম, এই একই নিয়মে আমরা 6 এর ঘ নম্বরটা করে ফেলব। এখানে লেফট হ্যান্ড সাইড সেটি হচ্ছে 1/cos² a মাইনাস 1/cot² a। আগের সূত্র অনুযায়ী আমরা খেয়াল রাখবো যে 1/cos থিটার একটা সূত্র হচ্ছে 1/cos থিটার সূত্র হচ্ছে এখানে sec থিটা। তাহলে এখানে আমাদের থিটার জায়গায় রয়েছে a, আমরা লিখতে পারি sec a। এখানে স্কয়ার আছে, স্কয়ারটা বসিয়ে দেব, ও মাইনাস 1/cot থিটার সূত্র হচ্ছে tan। এখানে স্কয়ার আছে, স্কয়ারটা বসিয়ে দেব, 1/sec² a মাইনাস tan² a। 1/cot এর সূত্র হচ্ছে tan, তাহলে tan² a। আমরা সূত্র পড়েছিলাম আরেকটি, সেটি হচ্ছে sec² a মাইনাস tan² a ইকুয়াল 1। এখানে আমরা সূত্র লিখে রাখতে পারি, সেটি হচ্ছে
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটি এখানে আমাদের পড়েছে। তাহলে ডান পাশে যিনি প্রমাণের লাইনটা ছিল যে খ নম্বরে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a ইকুয়াল 1, আমরা ডান পাশে 1টা পেয়ে গেছি। তাহলে আমাদের সমাধান মানে প্রমাণটা হয়ে গেল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে প্রুফড। এবারে আমরা দেখব গ নম্বরটা সেম ওয়েতে আমরা করে ফেলবো। গ নম্বরটা আসা হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a, এটা এখানে সূত্র আছে যে 1 বাই sin এর সূত্র হচ্ছে কোসেক, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দেব কোসেক স্কয়ার a মাইনাস 1 বাই tan এর সূত্র হচ্ছে cot, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি cot স্কয়ারটা আছে দিয়ে দেব cot স্কয়ার a। এটি হচ্ছে একটি সূত্র যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটি সূত্র হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা তিনটি অঙ্ক সমাধান করে ফেললাম। দেখা যাচ্ছে যে তিনটি অঙ্ক অনেক সহজ এবং সুন্দর এবং অনেক ভালোভাবে আমরা করতে পেরেছি। আমরা অবশ্যই একইভাবে যদি এরকম অনেক অঙ্ক থাকে আমরা সেগুলো করতে পারবো এইভাবেই ইনশাআল্লাহ। এখন আমরা দেখব 7, এই 7 নম্বর অঙ্ক আছে, এখানে আমরা এটা সমাধান করব ইনশাআল্লাহ। লেফট হ্যান্ড সাইড, সরি 7 ক নম্বরটা লেফট হ্যান্ড সাইড, এখানে আছে হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল রাখবো খুব মনোযোগ সহকারে, সেটা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, এখানে আমরা যে ইকুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমান চিহ্ন বামে যেটুকু থাকে সেটুকু আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশে যা থাকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখেছি যে লেফট হ্যান্ড সাইড, তার মানে হচ্ছে এই সমান চিহ্নের বামে যতটুকু আছে সবটুকু আমরা উঠাবো। sin a by cosec a plus cos a by sec a। আমরা একটু মনোযোগ দেব সবাই যে এখানে sin by cosec a প্লাস এখানে cos by sec a, তাহলে এই সাইনটাকে আমরা একটু বামে লিখতে পারি ইনটু এখানে একটা 1 বাই cosec a প্লাস সেম ভাবে cosটাকে আমরা বামে লিখতে পারি যে cos a ডট 1 বাই sec a। আমরা এটা কিভাবে লিখলাম, এটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে এই sin ইনটু যদি 1 এর সাথে আমরা সাইনটাকে গুণ করে দিই তাহলে এই লাইনটাই পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এই লাইন লিখতে পারছি। কেন আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের প্রমাণের লাইন যা আছে যে 1 বানাতে হবে, এই 1 বানানোর জন্য আমরা এটাকে সূত্র অনুযায়ী লিখতে পারবো। সেটা হচ্ছে যে sin a ডট 1 বাই cosec a, এতটুকু সূত্র 1 বাই cosec এর সূত্র হচ্ছে sin a প্লাস cos a 1 বাই sec এর সূত্র হচ্ছে cos a। তাহলে আমরা কি করলাম এখানে দুটো sin, তাহলে ইনটু স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। শেষ, আমাদের সূত্র অনুযায়ী জানা আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ লাইন হয়ে গেল, এটাও আমাদের শেষ। তাহলে যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা প্রুফড লিখব, প্রুফড। এরপর হচ্ছে আমাদের খ নম্বরটা left hand side 1 by 1 plus sin square a plus 1 by 1 plus
কোসেক স্কোয়ার এ। ওয়ান বাই সরি 1 বাই এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ। আমরা প্রথম অংশ যা ছিল তাই লিখলাম, আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অংশের এখানে যে 1 প্লাস এই কোসেক স্কোয়ার এ। আমরা নরমালি কোসেকের সূত্র জানি হচ্ছে 1 বাই সাইন থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে 1 বাই সাইন, এখানে স্কোয়ারটা দিয়ে দেবো, সাইন স্কোয়ার এ, এরপর পরের অংশ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই এই নিচের অংশে আমরা এই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ, এখানে আমরা লসাগু নেব হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ লসাগু নিলাম। এখানে এইটা হচ্ছে একটি 1, তার মানে এখানে ভগ্নাংশ নেই। যদি ভগ্নাংশ হাতে না থাকে তাহলে আমরা সরাসরি এই লসাগুকে এই এখানে গুণ করে দেব, সাইন স্কোয়ার অক্ষে সাইন স্কোয়ার এ প্লাস, এটা হচ্ছে ভগ্নাংশের হর, হরের সাথে লসাগু ভাগ করতে হয়। যখন আমরা দেখতে পাবো যে হর যেটা আছে ওটাই হচ্ছে লসাগু, তাহলে মিন হয়ে গেল, মানে ভাগ করলে 1 পাওয়া যায়, সেই ভাগফল 1 কে উপরের যে লব 1 তার সাথে গুণ করে দেব, তার মানে হচ্ছে যে sin 1 ভাগফল পেয়েছি, তার সাথে 1 গুণ 1 অক্ষে 1, 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস, এখানে আমরা একটু ভালো করে খেয়াল রাখবো যে 1 বাই sin স্কয়ার a প্লাস 1 বাই sin a, এখানে এই সাইনটা হচ্ছে নিচে, আমরা যদি উল্টিয়ে দিই নিয়ম অনুযায়ী এখানে ভাগ আকৃতি আছে, যদি আমরা এটাকে এইভাবে লিখি যে এটা ভাগ আছে, আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে এটা উপরে যাবে, এটা নিচে থাকবে, sin স্কয়ার a বাই নিচে হচ্ছে sin স্কয়ার a প্লাস 1। তাহলে কি দাঁড়ালো যে ভাগের জায়গায় যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে নিচে যে ভগ্নাংশটা সেটা উল্টে যায়, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে হর লব হবে, লব হর হবে। ওকে, 1 প্লাস sin স্কয়ার a প্লাস এই 1 এর সাথে এই অংশটা গুণ করলে এটাই হবে প্লাস 1। এরপর আমরা নিচের যে অংশ খুব খেয়াল করব, এখানে দেখা যাচ্ছে 1 প্লাস sin স্কয়ার a, এখানে 1 প্লাস sin স্কয়ার a, তার মানে দুটো জিনিস একই, এখানে দুটো হর আছে, দুটো হর একই, এরকম একই হর জাতীয় অংশে আমরা লসাগু নেব, একটি আসবে, লসাগু হচ্ছে মিল থেকে একটি আসবে 1 প্লাস sin স্কয়ার a, তাহলে এটা মিলে গেল শুধু উপরের 1 প্লাস এটাও মিলে গেল শুধু উপরের sin স্কয়ার a। উপরের এবং নিচের দুটো অংশ খেয়াল করব যে 1 প্লাস sin স্কয়ার a, নিচে 1 প্লাস sin স্কয়ার a, সমজাতীয় রাশি কাটা যাবে, তাহলে আমরা কি পাবো যে কাটা গেলে এখানে একটা 1, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাথে খ নম্বর প্রমাণের ডান পাশে 1 আছে, তাহলে আমাদের 1 প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা এভাবে করে এই অঙ্কের সমাধানগুলো করতে পারি। এরপর আছে হচ্ছে 8 এর খ নম্বরটা, আমরা দেখতে পাচ্ছি যে 8 এর খ নম্বর, এই অঙ্কটার রূপ আর হচ্ছে 7 এর যে আমরা খ নম্বরটা করলাম এটা সেম ওয়ে, আমাদের এই সেম ওয়েতে আমাদের এই অঙ্কটাও করতে হবে, শুধু পার্থক্য হচ্ছে এখানে ছিল 1 প্লাস sin স্কয়ার a, এটুকুর পরিবর্তনে শুধু এখানে আছে 1 প্লাস tan স্কয়ার a, আমরা এটাকে ঠিক রেখে পরে 1 প্লাস যে cot স্কয়ার a এটার সূত্র ফেলে সেম ভাবে সমাধান করে ফেলব। left hand side 1 by 1 plus tan square a plus 1 by 1 plus cot square a,
প্রথম অংশ আমাদের ঠিক থাকবে 1 প্লাস tan স্কয়ার a 1/1 প্লাস, এখানে আমরা খেয়াল রাখবো এখানে আছে হচ্ছে cot স্কয়ার a। আমরা জানি শুধু cot থিটা ইকুয়াল 1/tan থিটা, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1/tan, এখানে স্কয়ারটা দিয়ে দেব tan স্কয়ার a। তাহলে এখানে সূত্রটি হচ্ছে cot থিটা ইকুয়াল 1/tan থিটা। এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখলাম 1/tan a, স্কয়ারটা ছিল স্কয়ারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 এই নিচের অংশে আমরা আগের অঙ্কটার মতো সেম ভাবে tan স্কয়ারটাকে আমরা লসাগু নিয়ে নিব। tan স্কয়ার a, tan স্কয়ারের সাথে 1 গুণ হয়ে যাবে, tan স্কয়ার a, tan স্কয়ার a প্লাস a tan মিলে গেল, শুধু উপরের 1 টা হবে। এরপর অংশ হচ্ছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস এটা উল্টে যাবে, উপরে চলে যাবে tan স্কয়ার a, আর এখানে নিচে হচ্ছে tan স্কয়ার a প্লাস 1। আমরা এখানে যে দুটো ভগ্নাংশের হর আছে একই, সমদ্বিতীয় হর একটি লসাগু হয় 1 প্লাস tan স্কয়ার a। তাহলে উপরে থাকে কি 1 প্লাস এখানে থাকে tan স্কয়ার a। এখানে সমদ্বিতীয় রাশি কাটা যায়, একটা 1 রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমরা এটাও করে ফেললাম খুব সহজ ভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কটা আমাদের অঙ্ক ছিল খুবই অল্প সময়ে অল্প করে সবগুলো অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। আমরা অবশ্যই ত্রিকোণমিতি নিয়ে কোনো ভয় পাবো না, আমরা গণিত নিয়ে কোনো ভয় পাবো না ইনশাআল্লাহ। যত কঠিনই হোক আমরা সহজভাবে সমাধান করার চেষ্টা করব, একটু সময় দেব। অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সবগুলো ম্যাথ একেবারে আমাদের নিজেদের মতো করে নিতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।